ছুটির দিন মানেই স্পেশাল কিছু। ছুটির দিন বরের পছন্দের একটা রেসিপি আজকে করে নিয়েছি, আর সেই রেসিপিটাই থাকছে আপনাদের জন্য। বাহিরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে এই টাইপের খাবার কিন্তু অসাধারণ টেস্ট লাগে। তো সেই রেসিপিটাই সহজভাবে শেয়ার করার চেষ্টা করব। তো রেসিপিটার জন্য প্রথমে আমি মাঝারি সাইজের একটা বোল নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, আর এটা বুটের ডালের বেসন। আপনারা আপনাদের পছন্দ মতো বেসনটা নেবেন। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো সব হাফ চামচ করে দিয়ে দিয়েছি, লবণ স্বাদ মতো। আর জিরাটা কিন্তু ভাজা জিরা দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু বেকিং সোডা কিন্তু বেকিং পাউডার না। তারপরে যে ম্যাগি মশলাটা পাওয়া যায় ওটার 1 প্যাকেট দিয়ে দিয়েছি, 1 টুকরা লেবু দিয়ে এখন পানি দিয়ে আমি সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নিয়ে মোটামুটি গাঢ় একটা ব্যাটার বানিয়ে নিব। তো আমি পানিটা একবারই দিব না, 2 থেকে 3 বার দিয়ে পানিটাকে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা কোন পর্যায়ে রাখবো সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে ব্যাটারটা কোন পর্যায়ে আছে। আর 2-1 মিনিট সময় নিয়ে একটু মিক্স করতে হবে। তো আমার কিন্তু মিক্স করে নেওয়া শেষ। এখন আমি এখানে দিয়ে দেব 200 গ্রামের মতো বাদাম। আর বাদামটাকে কিন্তু আমি একদম পরিষ্কার করে বেছে নিয়ে তারপরে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। তারপরে এখন দিয়ে সুন্দর করে বাদামও মিশিয়ে নেব এই ব্যাটারের সাথে। তো ব্যাটারের সাথে বাদাম মিশাতে কিন্তু আগে থেকেই আমি ফ্রাই প্যানে তেল দিয়ে বসিয়ে রেখেছি। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, আর এদিকে আমার মিশিয়ে নেওয়াও শেষ। তো এখন এখান থেকে কিছুটা নিব আর দিয়ে দেবো। এই যে দেওয়ার সাথে সাথে এই যে একটা কাঠের যে আমরা খুন্তি ইউজ করি, ওটার পিছন সাইড দিয়ে একদম সুন্দর করে জলদি করে নাড়াচাড়া দিয়ে এই বাদামগুলোকে আলাদা করে নিতে হবে। তো এটা দিয়ে কিন্তু জলদি করে নাড়াচাড়া দিতে হবে, অপেক্ষা করা যাবে না। তো এটাই কিন্তু ভুল করা যাবে না একদমই। জলদি নাড়াচাড়া দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে এইরকম মচমচে লাল করে ভেজে নিতে হবে। তো আমি সেভাবেই ভেজে নিচ্ছি। আর মোটামুটি কিন্তু ভেজে নেওয়া একটা শেষ পর্যায়ে। চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, কারণ এই উপরের যে বেসনের লেয়ারটা এটাও মচমচে হবে, ভিতরের বাদামটাও কিন্তু সুন্দর হয়ে যাবে। তো চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু সেটার হবে না। এই পর্যায়ে এটা খেয়াল রাখতে হবে। তো দেখেন নেড়ে চেড়ে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। আর আমার দুইটা ভিতরের বাদামটাও কিন্তু পারফেক্ট হয়েছে, উপরের যে লেয়ারটা সেটাও পারফেক্ট, দেখতে কিন্তু খুবই লোভনীয়। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নিয়ে পরিবেশনের পালা। আর যেটা বলছি, নামিয়ে নিয়ে আমি যেহেতু ম্যাজিক মশলাটা দিয়েছি এখানে আর চাট মশলা দেওয়ার দরকার নেই। যারা ম্যাজিক মশলাটা পছন্দ করেন না তারা কিন্তু এই পর্যায়ে চাট মশলাটা মিশিয়ে নিয়ে এটা সংরক্ষণ করতে পারবেন একদম পুরোপুরি 1.5 থেকে 2 মাস। আর যখনই মন চাবে বৃষ্টি নামলে খেয়ে নিতে পারবেন খুব সহজে। দেখেন আমি একটা বয়ম ভরেও রেখে দিয়েছি। তো এটা 1.5 থেকে 2 মাস রাখা যাবে। রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা হবে কোনো না কত ইয়ামি রেসিপি নিয়ে। খোদা হাফেজ।